নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফুল ইসলাম ওসমান হাদি। আপনারা জানেন যে গতকাল ঠিক সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হয়েছে এবং আজকেই ঠিক এমন একটি কাণ্ডকে, এমন একটি বিষয়কে কেন্দ্র করে অনেকের মধ্যে কিন্তু চাঞ্চল্যকর একটি বিষয় সৃষ্টি হয়েছে। আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে গণমাধ্যম কর্মীদের এখানে উপস্থিতি, সেই সাথে ইনকিলাব মঞ্চের অনেকে আমরা এখানে লক্ষ্য করেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে ঠিক নির্বাচনী প্রচারণার সময় ঢাকা ৮ আসন থেকে নির্বাচনী প্রচারণা করছিলেন ওসমান হাদি। এবং আপনারা জানেন যে তিনি বেশ কয়েকদিন যাবৎ কিন্তু তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং আজকে ঠিক এই কর্মকাণ্ড, আজকের এই আজকে তিনি বিজয়নগর এবং পল্টন মাঝামাঝি ঠিক সেখানে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং সে সময় কে বা কাহারা এসে তাকে গুলি করে চলে যায় এবং পরবর্তীতে তাকে দ্রুত অবস্থায় রিকশা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়। এবং সেই সাথে এখানে তার সঙ্গে তার সহযোগী যারা ছিল ওসমান হাদির, আমরা তার সাথে কথা বলেছি, তাদের সাথে তারা যেমনটি জানিয়েছেন যে খুবই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে রয়েছে এবং তার জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন এবং দ্রুত সময়ের মধ্যেই রক্তের প্রয়োজন পড়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক একটু আগে যেমনটি আমরা জানতে পেরেছি যে তার পালস কিছুটা পাওয়া গিয়েছে এবং সেই সাথে তার জ্ঞান এখন পর্যন্ত ফেরেনি, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ অবস্থায় সাব্বির ভাই সামনে মাইরা দিল। দর্শক, এই মুহূর্তে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের যে ইমার্জেন্সি বিভাগ রয়েছে সেই ইমার্জেন্সি বিভাগের সামনে। এবং আপনাদেরকে বলে রাখি, এই মুহূর্তে ভিতরে অঞ্চল পরিস্থিতি বিরাজ করছে। ওসমান হাদির যারা ভক্ত সমর্থক রয়েছেন তারা এখানে আসছেন এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে কয়েকদিন বেশি আমরা ইতিমধ্যে দেখেছি এখানে তাকে দেখতে এসেছেন। এবং সব মিলিয়ে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ঢাকা মেডিকেল কলেজের সামনে। গতকাল তফসিল ঘোষণা হয়েছে যে এবং একদিন পরে যদি আমরা দেখছি এই মুহূর্তে মেডিকেল কলেজে গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদি রয়েছে। তফসিল ঘোষণায় একটা বিষয়টা উল্লেখ করা হয়েছে যে ২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটিকে কেন্দ্র করেই আমরা দেখছি প্রচারণা সব থেকে কিন্তু চলমান আজকে দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন ঠিক ঢাকা মেডিকেল কলেজের সামনে যেমনটি আপনারা দেখছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনেকে ভিড় করছেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ওসমান হাদির ঠিক কানের নিচ দিয়ে এই গুলিটি লেগেছে এবং যেমনটি আমরা জানতে পেরেছি। এবং সাথে সাথে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং ইমার্জেন্সিতে এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছে, তার চিকিৎসা চলমান।